হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডট তন্ময়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো যে আজকে কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো সকাল সকাল স্নান ধান করে রেডি হয়ে গেছি। সকালে আরও ভোরে বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুমও ভাঙেনি, আর মাম্মামকে অত সকালবেলা ঘুম থেকে টেনে তুলে যাব সেটার জন্য আরও সকাল সকাল যাওয়া হয়নি। কিন্তু আজকে সারা দিনটা যে কেমন কেটেছে তোমরা ব্লগটা না দেখলে বুঝতে পারবে না, তো ব্লগটা স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তো সকালবেলা উঠে যে এখন আমরা স্নান ধান করে সবাই রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নেবো। আর তোমাদেরকে দেখানো হয়নি এই গিফটগুলো। তো স্বর্ণার জেঠু সম্পর্কে হয়, তো ওকে গিফট করেছে। তো জামাগুলো দেখো ভীষণ সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আর এখন আমিও রেডি হয়ে গেছি। সকালে স্নান ধান করে ব্রেকফাস্ট করেছি হচ্ছে ওটস আর দই। তো এখন সবাই বেরিয়ে পড়বো। সকালবেলা ভেবেছিলাম বেলুড় মঠে গিয়ে ভোগ নেব, কিন্তু ভোগটা পাওয়ার জন্য 11টার মধ্যে ঢুকতে হতো আর কুপন কালেক্ট করতে হতো। তো তারপরে দেখলাম মাম্মামকে নিয়ে এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই, এমনিতেও ভোগ খেতে গেলে সেখানে অনেকটা ভিড় হবে, আর মাম্মামকে নিয়ে খেতে বসাটাও ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য আমরা ধীরে সুস্থেই বেরোলাম। কিন্তু বিশ্বাস করো, ঘরের ভেতরে থেকে না বোঝাই যায় না যে বাইরে এত গরম। আমার মেয়েটা যতটা হাসি মুখে বেরিয়েছে ততটাই ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছে। আমরা তো তাও বড়, আমরা তাও গরম সহ্য করতে পারি, কিন্তু আমার মেয়ের প্রচুর কষ্ট হয়ে গেছে। আর সত্যি আজকের দিনটা থেকে শিক্ষা নিয়েছি, এখন আর এই গরমের মধ্যে তো বেরোবো না কোথাও। তো এই যে মা আর ভাই আগের নিচে নেমে গেছে, দাঁড়িয়েছিল, আর তোমার দাদা ভাই উপরে তালা মেরে নাম। তো আমরা সবাই আজকে মেট্রোতে করেই যাব। মেট্রোতে করে গেলেই সুবিধা হবে আমাদের এই গড়িয়ার থেকে। তো ভয়েস ওভারটা দিতে দিতে দুবার করে কল আসলে কিন্তু ভয়েস ওভার করার যেই একবারে কন্টিনিউ করতে থাকবো সেই জিনিসটা কিন্তু মিস হয়ে যায়। তো যাই হোক, আবারও স্টার্ট করলাম ওই জন্য। তো এখন রিক্সা করে চলে যাচ্ছি মেট্রো স্টেশনে। তো এখানে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে আমরা ধরবো মেট্রোটা, আর ওটা পুরোপুরি যাবে দক্ষিণেশ্বর অবধি। দক্ষিণেশ্বর থেকে তো লঞ্চ ধরে দেন ওই সাইডে যেতে হয় বেলুড় মঠে। তো প্রথমে তো ভাবিনি যে এতটা গরম পড়বে, এই অবধিও ঠিক ছিলাম। মেট্রোতেও মামামের কোনো অসুবিধা হয়নি, যেহেতু বাড়িতে সবসময় এসিতে থাকে, তো ওরা একটা অভ্যাস হয়ে গেছে, নাহলে ঘেমে যায়। আর দেখবে তোমরা এসির অভ্যাসটা ভীষণই বাজে, যারা এসিতে থাকো তারা জানো যে যতটুকু বা একটু গরম সহ্য করতে পারতাম আগে, এখন সেটাও পারি না। আর মামাম তো খুব খুশি, আজকে ফার্স্ট টাইম মেট্রোতে উঠবে। তো আমারও ভীষণ ভালো লাগছিল। ভ্লগটা তো খুবই উৎসাহ নিয়ে শুরু করেছিলাম, কিন্তু সত্যি বাড়িতে আস্তে আস্তে পুরো নেতিয়ে গেছিলাম। আর কেউই আমরা কল্পনা করতে পারিনি যে এতটা গরম বাইরে। আর যেহেতু এখন কেউই সেরকম একটা বাইরে বেরোই না দিনের বেলায়, তো ভাবতেই পারিনি। সবসময় তো তোমরা দেখেছো ওই বিকালবেলায় নয় সন্ধ্যাবেলাতেই বাড়ি থেকে বাইরে বেরোই। তো এই মার্চ এপ্রিল থেকে শুরু করে জুন জুলাই আগস্ট অবধি প্রচণ্ড গরম পড়বে। এবার শুনছি 42 ডিগ্রি অবধিও নাকি টেম্পারেচার চলে যাবে। তো আমরা এতটা সুখের ভেতরে আমাদের এতটা কষ্ট লাগে, তো এতটাই খারাপ লাগছে ভেবে যারা রাস্তার পাশে থাকে, যাদের টিনের বাড়ি, আরও যারা দিন মজুরে কাজ করে, তাদের কতটা কষ্ট, তাই না? আমরা তো তবুও কতটা সুখে থাকতে পারি। তো এই জন্য এতটা গরম না দিলেও পারবে ভগবান। তো এটাই বলবো ভগবানকে, সবাইকে ভালো রাখতে। কারণ ঠান্ডাতে যেরকম মানে কষ্ট পায় কিছু মানুষ, গরমেও কিন্তু কষ্ট পায়। আমাদের জন্য হয়তো ঠান্ডাটা ভালো লাগে, কিছু মানুষের ঠান্ডাটা কষ্টের, আর কিছু মানুষের হয়তো গরম ভালো লাগে, কিন্তু কিছু মানুষের জন্য কিন্তু গরমটাও খুব কষ্টের। তো আমরা কিন্তু দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, তোমরা দেখতেই পেরেছো। পুরো 1 ঘন্টা লাগে দক্ষিণেশ্বর পৌঁছাতে গড়িয়ার থেকে। মেট্রোটার জন্য সুবিধা, মেট্রোতে খুব তাড়াতাড়ি চলে আসা যায়, তাছাড়া কিন্তু ট্রেনে করেও যাওয়া যায়, আমি যেটা শুনেছি। তো সকালবেলা যেহেতু ওটস খেয়ে বেরিয়েছিলাম, আমরা বেরিয়েছিলাম 10:30 নাগাদ, তার আমাদের পৌঁছতে প্রায় 1:30 কি 1টা বেজে গেছিলো। তো আমরা তখন যে সকালে কিছু যেহেতু ভারী খাবার খাইনি, তো খিদে পেয়ে গেছিলো, আর ওই সময়টা ভাত খেতেও ইচ্ছে করছিল না, কারণ এখন একবার করেই ভাত খাই। তো ওই জন্য ভাবলাম কিছু একটা খেয়ে নিই। আর এই যে জায়গাটুকু পেরোতে যে এতটা টাইম লাগে বলার মতন নয়। আমার দিদি পুরো ব্লগটা নিয়েছে, আর মামাম ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আর সত্যি তখন থেকে বুঝতে পেরেছি যে আজকে আমাদের পুরো মানে অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ যা গরম লাগছিল, গা পুরো পুড়ে যাচ্ছিল। আর দেখতেই পারছো হাতা লম্বা জামা পরে গেছিলাম, কমফোর্টেবল একটা জামা ছিল এটা, কারণ মামামকে ফিটিং করাতে খুব সুবিধা হয় এই জামাটার জন্য। তো এইগুলো তো আমি আগেই কিনে রেখেছিলাম, তবুও মানে একটা অস্বস্তি লাগছিল, মাম্মামেরও অস্বস্তি বোধ হচ্ছিল, সেটা বুঝতে পারছিলাম। সত্যি মানে এত কষ্ট লাগছিল যে কি করতে বেরোলাম আজকে প্রচণ্ড গরম বেড়েছিল। হয়তো আমার মেয়েটা একটু শান্ত বলে ও সেরকম কান্না বা বিরক্ত বোধটা দেখায় না, কিন্তু যতই হোক মুখটা দেখে তো বোঝা যায়।
তো এখন এই যে এখানে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এখানে ফুড রেস্টুরেন্ট বলে একটা জায়গা, তো এখান থেকে আমরা কচুরি খেয়ে নিয়েছিলাম। আর এখানে কচুরিটা কিন্তু খুব ভালো, মানে ছোলার ডাল দিয়ে ভীষণই টেস্টি বানায়। তো এর ভেতরে ঢুকে মনে হচ্ছে একটু শান্তি পেলাম, কারণ এটা এসি রেস্টুরেন্ট ছিল। তো তন্ময়কে এটাই বলছিলাম যে আজকে তাড়াতাড়ি করে ঘুরেই বাড়ি চলে যাব, আর বেরোবো না। তো তন্ময় বলছে কেন এই গরমের মধ্যে মানে বেরোনোর ইচ্ছা হয়েছিল, এখন দেখো কেমন লাগে, কতটা গরম। তোমাদের দাদাভাই বলেছিল দেখো তোমরা ঘুরতে পারবে, তো অনেকটা গরম, কিন্তু আমরা বিশ্বাস করিনি ওর কথা যে এতটা গরম। আসলে ঘরে থাকলে তো বোঝা যায় না। তো মা এখন কোলে নিয়ে রয়েছে মাম্মামকে, আর আমি এখন খাচ্ছি, প্লাস মাকে একটু খাইয়ে দিচ্ছিলাম। তারপর মা বললো আমি একা একা খেতে পারবো। দেখো মা রয়েছে বলে, দিদি রয়েছে বলে কিন্তু নিজেদের অতটা টেনশন হয় না। তোমার দাদা ভাইয়ের সাথে মানে কোথাও ঘুরতে বেরোলে একা একা যদি মামামকে নিয়ে বেরোই, এখন তো কোনো মতেই সম্ভব হবে না। তো এখন দেখো মা হাওয়া করছিল, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম ছাতাটা মানে খুলে রেখে। আর সত্যি মানে মা রয়েছে বলে না কোনো কিছু ডিফিকাল্ট হয় না, সব জায়গাতেই ঠিকভাবে সিকিওর করে আমাকে সব কিছু করে দেয় যাতে মামামের সমস্যা না হয়। তো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো হাত পাখা। তো দক্ষিণেশ্বর টেম্পলে আমরা একটুখানি ভিজিট করে এখানে বসেছিলাম যে রোদটা একটু কমুক, মামামকে একটুখানি মানে কমফোর্টেবল ফিল করানোর জন্য জামাটা আমার খুলে একটুখানি প্যাম্পাসটা খুলে দিয়েছিলাম যাতে একটু হাওয়া লাগে। তো বাচ্চা হলে যেটা সুবিধা হয়, দেখো এখানে শুয়ে পড়েছে, আর ও সমস্ত জিনিসগুলোই ক্যারি করার চেষ্টা করি ব্যাগে যাতে ওর কোনো সমস্যা না হয়, ও যাতে কষ্ট না পায়। তো এখানে আমরা রোদটা কমারই চেষ্টা করছিলাম। এখানে তোমার দাদাভাই বলছে ওই দেখো লাভ আঁকা, তো আমাকে ওইটা দেখিয়ে বলছে দেখো পুরো মনে হচ্ছে কি লাভ সাইনের, তাই আমি হাসলাম। তো মাম্মাম দেখো এখানে অনেকটা সময়ই খেললো। তারপর আমরা অনেকক্ষণ বসে থাকার পরে ভাবলাম লঞ্চে করে ওই বেলুড় মঠের দিকে যেতেও কিন্তু অনেকটাই টাইম লাগবে। তো মাম্মামকে খাইয়ে আমরা চলে যাব বেলুড় মঠের দিকে। আর এখানে আজকে পুজো টুজো কিছুই করিনি, কারণ এতটা গরমের ভেতরে লাইন দিয়ে পুজো দেওয়াটাও ভীষণ ডিফিকাল্ট একটা বাচ্চা থাকলে। তো বাড়িতে গঙ্গা জল ছিল না, তো ভাবলাম গঙ্গা জলটা নিয়ে নেবো, কিন্তু কি বলবো এই রোদের ভেতরে এই পাথরের উপরে খালি পায়ে হেঁটে মনে হচ্ছিল যে পুরো অগ্নি পরীক্ষা দিচ্ছি। মানে এতটা গরম নিচটা, মানে তোমরা হাঁটার স্পিডটা দেখেই বুঝতে পারবে যে পায়ের নিচের কি অবস্থা হয়েছিল, কি খেজে মানে খালি পায়ে গেছিলাম ভগবানই জানে। আর পার নিচেটা পুরো মনে হচ্ছে পুরো ছাল মানে উঠে যাবে এরকম লাগছিল। তো তারপরে তোমার দাদাভাই মানে তাড়াহুড়ো করে গেল, ওখান থেকে আমরা গঙ্গা জলটা নিলাম, কারণ এতটা দূর এসছি গঙ্গা জল প্রয়োজন, নিজে হাতে করে নিয়ে যাওয়াটাই বেটার। তোমার দাদাভাই বললো তুমি এখানে বসো আমি নিয়ে আসি। তবু আমি পরে ওই দিকটাতে গেছিলাম যে একটা ছবি তুলে নিই। তো এই যে এখন যাবে, আর জল টল দেখে না আমার ভীষণ ভয় লাগে যে এখানে মানে সবাই তো গঙ্গা স্নান করছিল। তো মাম্মাম হওয়ার পরে তো আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে গঙ্গা স্নান করতে হয়, না হলে গঙ্গা জল ছিটিয়ে নিলেও হয়ে যায়। তো মা গঙ্গার জলই ছিটিয়ে দিয়েছিল, স্নানে মানে যায়নি, কারণ আমার জলে ভীষণ ফোবিয়া, মানে বলার মতো না। ওখানে একটু জল পেয়েছিলাম, সেটা একটু পায়ে মানে জলের ওপর দাঁড়িয়ে পড়েছিলাম, তারপরে মনে হচ্ছিল যে পাটা একটু শান্তি পেলো। তোমরা যারা যারা এই সেম এক্সপিরিয়েন্সটা করেছো তারা অবশ্যই আমাকে জানিও। তোমাদের দাদাভাই জলটা মানে ভরছিল তো গঙ্গা জলটা, আমার মনের মধ্যে ভীষণ ভয় লাগছিল, কারণ আমি আর দিদি একবার মানে ডুবে যাচ্ছিলাম তো পুকুরে। তো এখন আমরা যাচ্ছি লঞ্চের দিকে, আর লঞ্চের ডিস্টেন্সটাও এখান থেকে অনেকটাই ছিল। আর আমরা এমন একটা দিনে এসেছি, গরম তো অবশ্যই বেশি পড়েছে, তারপরে আজকে এখানকার একজন মহারাজও মারা গেছিলো মানে বেলুড় মঠের। তো প্রচুর মানুষ এসেছিলেন ওনাকে শ্রদ্ধা জানাতে, আর সব জায়গাটাই মানে কেমন যেন একটু মানে শান্ত শান্ত টাইপের ছিল। মানে কি মানে এমন একটা দিনে গেছি আমরা, কি বলবো, মানে নিজের পরেই নিজের রাগ হচ্ছিল। দোকানপাট বন্ধ ছিল, মানে কোথাও যে একটা ভালো খাবার পাবো সেটাও না, একটা ভালো চার দোকান সেটাও না। তো মানে মানে নিজের প্রতি না নিজের এত একটা রাগ হচ্ছিল, কিন্তু কিছু করতেও পারছিলাম না। কারণ কি তোমাদের দাদাভাই বলেছিল যে দেখো কি করবে, এই গরমের মধ্যে যেতে পারবে কি না। তো ডিসিশনটা আমরাই যেহেতু নিয়েছিলাম, তাই তোমাদের দাদাভাইকেও কিছু বলতে পারছিলাম না। তো এখানে আমরা লঞ্চের কাছে চলেও এসেছি। আর সত্যি কথা বলতে এই লঞ্চে উঠতেও ভীষণ ভয় লাগে। আমি জানি না কেন আমার নৌকা বলো মানে এই জলের ওপর যেই সব জিনিসগুলো হয়, শুধু আমার না, আমার আর আমার দিদির প্রচণ্ড ভয় লাগে। আর মাম্মাম হওয়ার পরে তো আমার আরও বেশি ভয় লাগে ওকে নিয়ে কোথাও যেতে। সবসময় প্রে করতেই থাকি মানে ভগবানের কাছে। জানি না এটা শুধুমাত্র আমার কি না, কি প্রত্যেকটা মায়েরই এরকম হয় জানি না, কিন্তু সত্যি আমার সাথে যেটা হয় সেটা তোমাদের জানাচ্ছি। তো এই লঞ্চে উঠে দিদির গা পাকানো শুরু হয়ে গেছিলো। তো দিদি কিনেছিল কালারফুল যে লজেন্সগুলো হয় না ফ্লেভারের, তো সেই লজেন্স, তো ওর মানে ওই লজেন্সটা খেয়ে গা পাকানোটা ঠিক হয়ে গেছিলো। আর আমার কোনো গা পাকাচ্ছিল না, আমাকে ও লজেন্সটা খাইয়েছে, আমার লজেন্সটা খাওয়ার পরে গা পাকানো শুরু হয়ে গেছিলো। কারণ দুপুরবেলা হয়ে গেছিলো, আমার খিদেও পেয়েছিলো, আর কোথাও কোনো ভালো খাবারের হোটেল বলো বা রেস্টুরেন্ট বলো কিছুই পাচ্ছিলাম না, যেহেতু আজকে
একজন প্রেসিডেন্ট মহারাজ মারা গেছিলো, তো সব জায়গায় প্রেস এসেছিলো, পুলিশ ছিল। সো মানে যে তাড়াহুড়ো করে শুধুমাত্র কয়েকটা ছবি তুলেই না মনে হচ্ছিল কতক্ষণে বাড়ি যাব, কিন্তু সত্যি এত সাপোর্টিভ একটা হাজব্যান্ড পেয়েছি। আমার বর আমার পরে হাসছিল, বলছে দাঁড়াও একটু কষ্ট করো, তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। কোনো ওলা উবের মানে কি বলবো কিছুই অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, না একটা রিক্সা পাচ্ছিলাম। তো এখানে দেখো এই গাছটার নাম ঠিক জানি না, শিবের সাথে কোনো কানেক্টেড এটা গাছ। তো ভীষণ সুন্দর স্মেল আর ভীষণ মানে কি ভালো গাছটা, কোনো মানে ওষুধ হিসেবে কাজে লাগে। তো ওরা এই গরমের ভেতরে খাচ্ছিল চা, আর যেটা দেখে আমার আরও বিরক্তি লাগছিল। আমি তো চা একদমই খাইনি, আমি খেলাম ডাবের জল, কারণ আমি যদি এখন চা খাই মাম্মামের এই গরমের মধ্যে যদি গ্যাস হয়ে যায় আমার পেটে, তো মাম্মামেরও কষ্ট হবে, তাই জন্য আমি ডাবের জল খেলাম। আর ওরা তো মজা নিয়ে চা খাচ্ছে, দিদি এখানে মাম্মামকে হাওয়া দিচ্ছে। তবুও আমার মেয়েটা মানে এত ভালো, মানে ভগবানকে অশেষ ধন্যবাদ যে মানে ও একদমই বিরক্ত করে না। তো এখন আমি আমার মুখটা দেখাচ্ছি, তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে যে আমার কন্ডিশনটা ঠিক কী হয়েছিল। সত্যি বলছি, কেউ বাড়ির থেকে বেরিয়েও না এই গরমের মধ্যে, আমার মতন ভুল কেউ করো না, এরকম ভুল আমি আর সত্যি কোনোদিনও করবো না। তো এখন এই দেখো ডাবের জলটা খেয়ে নেওয়ার পরে তবুও একটু ভালো লাগছিলো। তারপর তোমার দাদাভাইকে বললাম যে কোনোভাবে বাড়ি চলো। তো এখানে একটা উবের বুক করে আমরা দক্ষিণেশ্বর মেট্রোর কাছে এলাম। আসার পরে পাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখছিলাম, বাঙালি রেস্টুরেন্ট, বারোয়ারি ভোজ বলে। তো সেখানে আসলাম 4টের সময়। তো আমরা তখনও কনফিউজ ছিলাম যে আমরা খাবার পাবো কি না দুপুরের লাঞ্চ। তো যাক ফাইনালি লাকিলি আমরা ভাত পেলাম, আর সেটা সত্যি খুব তৃপ্তি করে খেলাম, কারণ প্রচুর টেস্টি ছিল খাবারটা। আর সারা দিনের এরকম একটা স্ট্রাগলের পর একটা মানে পেটে ভাত পড়লে যেরকম হয়, মানে ভীষণই ভালো লাগছিল। তারপরে একটু মানে মনে হলো যে না আমার পাওয়ারটা মানে ইমিউনিটি সিস্টেমটা বুস্ট হয়েছে। আর মাম্মাম এখানে শুয়ে পড়েছে, আর এখানেও মানে থ্যাংক গড এসি ছিল, তো খুব আরামে আমরা খেলাম, মাম্মামকে খাওয়ালাম, দেন আমরা মেট্রোতে করে বাড়ি ফিরলাম। আর সত্যি তারপরে মানে বলছিলাম যে আর তো এই গরমের মধ্যে বেরোচ্ছি না, তো ভেবেছিলাম মাম্মামকে মুখে প্রসাদ দেব মায়াপুর থেকে। তো আজকে বেরিয়ে না একটা ভালো মানে জিনিস বুঝলাম যে মাম্মামকে কোনো মতেই মায়াপুর থেকে মুখে প্রসাদ দেওয়ানো যাবে না। ভেবেছিলাম প্রথমে যে পুরীতে যাব, কিন্তু সেটাও এখন সম্ভব নয়, পরে যাব, কারণ মাম্মাম এখন অনেক ছোটো, আর যেহেতু এটা গরমের সময় কোনোভাবে ওকে একটা প্রসাদ দেওয়া দরকার মুখে। তো দেখা যাক, ইচ্ছা আছে এখানে কলকাতায় কালীঘাট বা আশেপাশে কোথা থেকে মায়ের যে অরিজিনাল প্রসাদটা সেটা শুধু ওর মুখে দেওয়ার, তারপর তোর মামা ভাই তোর মামা বাড়িতে হবেই। তবে আজকে না বেরোলে কিন্তু ওই ভুল ডিসিশনটা আমাদের থেকেই যেত মায়াপুর যাওয়ার, তো সেখানে আমাদের আগের দিন যেতে হতো, থাকতে হতো। তার থেকে ভালো কোথাও থেকে একটা মানে প্রসাদ দিয়ে ওকে ভাতটা মানে খাইয়ে দেওয়া। না হলে আমরা তো গরম সহ্য করতে পারি না, আমরা বড় হয়ে এত কষ্ট হয়, সেখানে ও তো অনেকটাই ছোট। তো এই জন্যই হয়তো ভগবান আজকে আমাদের বের করেছিল আমাদের এই ভুল বুদ্ধিটা ঠিক করার জন্য। তো তারপরে এই যে দেখো মাম্মাম বাড়িতে এসে একটু শান্তি বোধ করলো, আর রাত্রে খেলাম আইসক্রিম, আর সারা দিনের এই দখলের পর আলু সেদ্ধ ভাতই খেয়ে মনে হচ্ছিল পুরো তৃপ্তি পেয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।